সূর্য নিয়ে জল্পনা কল্পনা আদিকাল থেকে, কিন্তু 19 শতকের আগে পর্যন্ত কেউ জানত না সূর্য শক্তি তৈরি হয় কীভাবে। অনেকদিন ধরে খোদ বিজ্ঞানীদের কাছেও রহস্যময় ছিল ব্যাপারটা। পরমাণুর গভীরে উঁকি দিয়ে অতি পারমাণবিক কণা সম্পর্কে জানার পর অবশেষে বোঝা সম্ভব হয় পিছনের কার্যকারণ। শুরু করি পুরনো কথা দিয়ে। মহাবিশ্বের লাখো কোটি নক্ষত্র থাকলেও 450 কোটি বছর বয়সী পুরনো সূর্যই আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র। পৃথিবী থেকে যার গড় দূরত্ব 150 মিলিয়ন কিলোমিটার। আলো বেগে চললে এই দূরত্ব পেরোতে কাজে সময় লাগে 8.5 মিনিট। এতে ধরে থেকেও আকর্ষক বলে পৃথিবী আরও তো 60টি গ্রহকে নিজের শাসনে বেঁধে রেখেছে সূর্য। নক্ষত্রটি না থাকলে কি হতে পারত সেটা ভাবাও মুশকিল। উষ্ণতা থাকতো না, সে সঙ্গে পৃথিবীতে থাকতো না প্রাণের বিন্দু মাত্র কোনো স্পন্দন। এই নক্ষত্র থেকে আসা আলো আর তাপের কারণে সূর্যের ব্যাস পায় 13,92,000 কিলোমিটার, যা পৃথিবীর ব্যাসের 109 গুণ। পৃথিবীর ভরের 3,30,000 গুণ এ হলো সূর্য। এবার সৌরজগতের মোট ভরের প্রায় 99.86 ভাগে। সূর্যের প্রধান গাঠনিক উপাদান হচ্ছে হাইড্রোজেন। আসলে মোট ভরের 3/4 হাইড্রোজেন। হাইড্রোজেনের পরে এই পৃথিবীর প্রাচুর্যময় মৌল হিলিয়াম। এই কারণে সূর্যকে রবি নামেও ডাকা হয়। প্রায় আদর্শ গোলক আকৃতির, তাই কারণে প্রধানত প্লাজমা তথা আয়নিক পদার্থ দিয়ে গঠিত, যার মধ্যে জড়িয়ে আছে চৌম্বক ক্ষেত্র। এর ব্যাস প্রায় 13,92,000 কিলোমিটার, যা পৃথিবীর ব্যাসের 109 গুণ। তারার শ্রেণীবিন্যাস করার একটি সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেই অনুসারে সূর্য G2b শ্রেণীর মধ্যে পড়ে। অনেক সময় একে হলদে ব্রাহ্মণ নামে ডাকা হয়, কারণ তার তড়িৎচুম্বকীয় বিকিরণের তীব্রতা সবচেয়ে বেশি বর্ণালীর হলুদ সবুজ অংশ। সূর্যের রং সাদা হলেও ভূপৃষ্ঠ থেকে একে হলুদ দেখাতে পারে। পৃথিবীর বায়ুমণ্ডলে নীল আকাশের বিচ্ছুরণের কারণে বর্ণালীর ধরন G2 বলে। সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা আনুমানিক 5,478 কেলভিন বা 5,505 ডিগ্রি সেলসিয়াস বা 9,941 ডিগ্রি ফারেনহাইট। আর বি দিয়ে বোঝায় আকাশগঙ্গার অধিকাংশ তারার মধ্যে সূর্য একটি প্রধান তারার